আসসালামু আলাইকুম। নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে জমিতে লোক নেওয়া হয়েছে পেঁয়াজ রসুন বানাবো। এর জন্য আগে জমি পরিষ্কার করতে হবে, দইঞ্চা বুনছি, দইঞ্চা উঠানোর জন্য দুইজন লোক নিছি। তাই সকালবেলায় কাজের লোকের জন্য রান্নাবান্না করলাম। সকাল মাত্র 9টা বাজে, এখন অনেক কিছু রান্নাবান্না করছি। চলেন আপনাদের দেখাই। আর লোক আসবে খেতে, আবার ডাক দিতে নাকি যেতে হবে, যেহেতু জমি আমার বাড়ির পাশেই। পেঁয়াজ বুনবো, রসুন বুনবো, জমি পরিষ্কার করে। তাই সামনের ভিডিওতে আপনাদের দেখাবো। সবাই পুরো ভিডিওটি দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। এই দেখেন সাদা ভাত রান্না করছি। এই যে কবুতরের মাংস, এগুলো আবার আমার দেবরের জন্য রান্না করছি। সে যেহেতু অসুস্থ, ওনার তো প্রত্যেক দিন কবুতরের মাংস, হাঁসের ডিম, দেশি মুরগির ডিম, নদীর মাছ এগুলি খাইতে বলছে ডাক্তারে। আর এই যে ধুন্দলের ভর্তা বানাইছি, এই যে নদীর বাইলা মাছ চচ্চড়ি করছি, আলুর ভর্তা বানাইছি, এই যে নৌলা মাছ, এগুলি বড় বড় নৌলা মাছের তরকারি। আর এই যেখানে পাতলা ডাল রান্না করছি। তো আজকে পুরোতের জন্য এগুলি রান্না বান্না করছি। তা আসলে আবার দেখাবো আপনাদের। এখন আমি জমিতে যাব পুরোতকে ডাক দিতে। জমি পরিষ্কার করার জন্য জমিতে যে কাজের লোক নিয়েছি, এই যে তাদেরকে ডাকতে আসছি। সকালকার নাস্তা খাবে রান্না বান্না করে রেখে গেছি। আমার দেবর আসছিল চকে, বলছে ভাবি ওনাদের নাস্তা টাইম হলে ডাক দিতে বলছে, এর জন্য আমি জমিতে আসছি। এই তো তারা খেতে বাড়িতে চলে আসছে, খাওয়া দাওয়া করতেছে। এখন এখানে নয় ভাই বসে বসে তাদেরকে খাওয়াইতেছিল, আর আমি বসে বসে তাদেরকে ভিডিও করতেছিলাম। তাই জমিতে তো পেঁয়াজ রসুন বোনার জন্য জমি পরিষ্কার করতেছি। বেশ কয়েকদিন যাবৎ নয় ভাই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে। তাই সবাই আমার দেবরের জন্য দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তাদের নাস্তা খাওয়া হয়ে গেলে তারা আবার জমিতে চলে যায়। আর জমি যেহেতু আমার বাড়ির পাশেই। সারাদিন পরত গেছে গা, পরত রে নিচে আজকে কাজ করবার লেগে কাজ করায় রাইখে টাকা দিয়ে গেছি বিল নয় ভাইয়ের কাছে। নয় ভাই এই যে নামাজ পড়ে বইবে ফল খাইতেছে। সাইফা কি করো? সাইফা সাইফা মোবাইল দেখে। কত কত বাজার করছে আজকে। বাজারে এত সব কিছু দাম, হাই রে। 3 ধরনের মাছ আনছি। আর এই যে আলু, পেঁয়াজ, না পেঁয়াজ তো কিনি নাই, আলু আনছি 5 কেজি, লবণ আনছি 5 কেজি, সরিষার তেল ভাঙ্গাইতে দিয়ে দিতেছে, সরিষার তেল বেশি নাই, এর লেগে যে সয়াবিন তেল 1 লিটার নিয়ে এসেছি। দিয়ে মাছ দেখাই। ইলিশ মাছটি কুলার মধ্যে রাখো, কাগজ মাছের কাগজ। কি যা আইতে আইতে মাছ এত নরম হয়ে যাত। 1 কেজি ইলিশ মাছ, 1 কেজি হচ্ছে সুরমা মাছ, আর 1 কেজি হচ্ছে সরপুটি মাছ। এটি বাই করো, ফুলকপি বাই করো, সবজি বাই করো। দেখো আর একটা মজার জিনিস আনছি, ওরে ভিতরে আছে। হওয়া দেখো, এটি ঘরে রাইখে দিব, পাকবো তারপরে খাও। জলপাই আনছি। জলপাই যে ঘরে থেকে না পাইকে নরম নরম হয়ে যায়, ওইটা আমার খাইতে অনেক ভালো লাগে। ধনিয়া পাতা আনছি, শীতের ধনিয়া পাতা। এত করে ধনিয়া পাতার দাম 30 টাকা। আর কাঁচামরিচ কিনি নেই জানো, কাঁচামরিচ কয় টাকা? 1 পা 50 টাকা, 200 টাকা কেজি। আমি তো কাঁচামরিচ গাছের কাঁচামরিচই খাই, কিনি না। তার মধ্যে আছে কিনবার যায় দিয়ে অবস্থা লেগে আর কিনি নেই, দূর গাছে যেটি আছে ওই খান। আর ওটার মধ্যে আলু, এই যে মধ্যে ফুলকপি। ফুলকপি কয় টাকা দেখো? এতটুকু ফুলকপি যদি বড় ফ্যামিলি হয় তাহলে তো মনে করো একদিনে একটা লাগবো। আমরা ওখানে বড় ফ্যামিলি গেছি। মারিয়া আইসে, সাইফা আইসে, সাফিন আইসে, নয়বা আইসে। হ্যাঁ কি রে, সাইফা দিয়ে লিপস্টিক দিচ্ছে, আর তো বন্ধ করবে না। কেমন আছে ফুলকপি দূরে? একদম সুন্দর শীতের সবজি। আর তুমি ফাঁকি সাবান আনবার করছো, গুড়া সাবান। দুই প্যাকেট আনছি ফাঁকি সাবান। মারিয়া কইছে ভাবি ফাঁকি সাবান দিয়ে শেষ হয়ে গেছে। আলু আনছি 5 কেজি। আলু 80 টাকা কেজি, না ভাই? আল্লাহ রে, আলু এই বাজার থেকে আনছিলাম যেদিন, সেদিন 60 টাকা কেজি আসছিল। তাই কত কত বাজার, এত দাম সব কিছু। আর রসুন কিনতে গেছিলাম খেতে, বনমের লেগে রসুন। রসুন ভালো রসুন পাইনি দেখে কিনি নাই, ফেরত আয় পড়ছি। এখন 2 জালে বসে বসে 2 ধরনের মাছ কাটবো। ওই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করে রেখে দেবো, যেহেতু আমাদের আজকের রান্নাবান্না শেষ। কাজের লোক নিয়ে যে রান্নাবান্না করছিলাম, ওই রান্নাগুলি সকাল আর দুপুর 2 টাইমে আমাদের খাওয়া হয়ে গেছে। এই কাজের লোক নিয়ে কাজ করানোর পর আবার ফেরত আমি টাকা
আমার দেবরের কাছে দিয়ে রেখে বাজারে গেছিলাম। বাজার সদাই করে বাড়িতে এসে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপর আজকে আবার আমি আমার চুলা লেপবো। আর সকালবেলায় চুলা লেপার জন্য আমি মাটি ভিজিয়ে রেখে গেছিলাম, এর জন্য আমার আরও বেশি কষ্ট হয় না, মাটিটা ভিজে ছিল। তাই দুই জানে মিলে মাছ কাটতে ধুইতে পরিষ্কার করতে সংসারে সব কাজ করতে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। ছোট পরিবার আজ আবার বড় হয়ে গেছে, তো ওরা কয়েকদিন পরেই চলে যাবে। আমার দেবর একটু অসুস্থ, এর জন্য আমি আমাদের বাড়িতে গিয়ে নিয়ে আসছি। আর মারিয়া আর আমি আজকে বেশ কয়েকদিন যাবতই সারাদিন সব কাজ দুজন ভাগাভাগি করে করি। সারাদিন প্রত্যেক দিন আমার শাশুড়ি আসে। দুজনে 2 রকমের মাছ করতেছে, ইলিশ মাছ ফ্রিজে রেখে দিচ্ছি। হ্যাঁ রে, বিড়াল কাওয়া কাক সবাই পড়ছে মাছ খেয়ে ফেলবে। কাক কাক আর বিড়াল কত দিবে বুঝছেন, কত দিয়েছে। আচ্ছা, আমার বাইরের চুলা এই যে এই পাশে, এই বাইরের চুলাটা এখন লেইপা পরিষ্কার করে সুন্দর করুন। এই জায়গায় রান্না করার নিয়ত আছে, শীতের মধ্যে এই জায়গায় রান্না করুন। বালতির মধ্যে মাটি ভিজাই রাখছিলাম, এখন এই মাটিগুলি যে তুষ দিয়ে ভালো করে সেইনা নরম করে তারপরে মাটির মধ্যে কত ইটের চাকা দিয়ে এই চুলাটা লেপুন। দেখেন চুলাটা কত সুন্দর করে হেলাই। এই চুলাটা আমার মা জ্বালা বানাই দিয়েছিল। গোসল করতে যাবো, গোসল করার আগে ভাবলাম চুলাটা লেপে পরিষ্কার করে একটা সুন্দর করি। চুলাটা ভাঙ্গে হেলে বেঁচেছিলাম, আমার মা জ্বালা বানাই দিয়েছে। আমার বাইরে অনেক সুন্দর একটা চুলা বানানোর ইচ্ছা আছে। সেগুলো আব্বু খালে আমার সাথে রাগারাগি করে বাইরে চুলা বানাইলে। ঘরের ভিতরে এত সুন্দর পাকা করে চুলা বানাই দিচ্ছি, আবার বাইরে চুলা বানালো ওকে। এই চুলা অনেক দিন ধরে রান্না করা হয় না। চুলার মধ্যে যেমন মায়া জাল, আমার ছোটো জাল ওরা থাকতে রাঁধছে। মেজো জালে কোথাছে চুলাটা ভাঙবো না, চুলাটার মধ্যে রান্না করুন যাবো শীতের মধ্যে, যেহেতু বৃষ্টি নাই শীতের দিন। রাত্রেবেলা ডাইকে রাখুন টিন দিয়ে। রাফি সাইকেল চালাইব, দিয়ে চালাও চালাও দিয়ে সাইকেল চালাও। রাফি আইলি খালি আর ফানের সাইকেল চালাবে লিখে করে। হ্যাঁ চালাও চালাও, উঠো উঠো সাইকেল উঠো উঠো, হ্যাঁ উঠো। আর এই যে আমার মুরগিগুলি আয় রেডি, এই যে চুলা লিপছি আজকে, চুলা লিপাকে সুন্দর চকচকা করে ফেলাইছি। কি চালাও চালাও চালাও, ওটা পারো না হ্যাঁ বেটা। এখন রাত্রিবেলা সারাদিন তো অনেক কাজ করলাম দেখলেন। আজকে কাজের জন্য লোক নিয়েছিলাম, আমরা পৈরাত বলি, লোক নিয়ে কাজ করাইছি, রান্নাবান্না করছি। সকাল সকাল যে রান্নাবান্না করছিলাম ওগুলি দুপুর পর্যন্ত খাইছি। তার মধ্যে আবার আজকে বাজার সদাই করছি, ওই মাছগুলি কেটে ধুয়ে ফ্রিজে রাখছি। আজকে সারাদিনের কাজ, প্রায় 1 সপ্তাহ যাবত সারাদিনের কাজ মারিয়া আর আমি দুজন মিলে ভাগাভাগি করি। এখন আমার মনে হচ্ছে রাতের জন্য আবার খাবার ভাত শেষ হয়ে গেছে, তরকারি আছে কয়েক রকমের, ডাল আছে, ছোট মাছের চচ্চড়ি রয়েছে, দুন্দলের ভর্তা রয়েছে, আর কবুতরের মাংস তরকারি রয়েছে। তা মারিয়া বলতেছিল ভাবি তাহলে কয়েকটা রুটি বানান, সবাই রাত্রেবেলা রুটি খাই, একটু চা বানাবো, নয়বার জন্য দুধ জাল দেওয়া হবে, দুধ তো প্রত্যেক দিন জাল দেওয়া হয়। তা আজকে 2-3 দিন যাবত, তো 4-5 দিন যাবত 2 জালে কাজ করতেছি। আর ভাবতেছি এরকম ফিলিংস হচ্ছে, আগে যখন আমরা সবাই একসাথে খাইতাম তখন সব কাজ এভাবে জালেরা ভাগাভাগি করতাম। সকালে আমি যখন অনেক রান্নাবান্না করছি, মারিয়া কিন্তু সব থালা বাসন মাজছে। বিকেলে আবার আমি রান্নাবান্না করে সব কাজ রেখে দিয়ে কিছু কাজ করে আমি আবার গেছিলাম এক জায়গায়, ও আবার এই মাছ কাটছি আমি দুজনে মিলে দিলেই, আবার ফেরা ও দুয়ার ঘর ঝাড়ু দিছে। কয়েকদিন যাবত সব কাজ দুজনে মিলে ভাগাভাগি করে করি। এখন ওই রুটি বলে দেবো, আমি রুটি সেক বানা হয় আমি বলে দেবো, ওই সেকবে। বেশ কিছু রুটি বানাবো এখানে, সবাই খাবো। আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকার অনেক সুযোগ সুবিধা আছে। আগে আমার শাশুড়ি, আমি, আমার এই নয়া জালে আমরা সবাই একসাথে খাইতাম, অনেক বছর আগের কথা এটা। তখন সবাই এভাবে মিলে দিলে কাজ করতাম। এখন আর সেরকম মনে হইতেছে নয়া ভাই অসুস্থ হওয়া তো আর আমাদের বাড়িতে আসছে, সব কাজ মিলে দিলে করি। আর আমার ছেলে তো পাশ পায়ে গেছে, সাইফা সাফিনগর পায়ে, ওরা আসছে বাড়িতে। আমার আটা ছানা হয়ে গেছে, এই যে রুটি বানাইতেছি।
কত সুন্দর রুটি ফুলে গেছে দেখছেন। এই যে একটা বইলা রাখছি রুটি, আর এই যে একটা হয়ে গেছে রুটি। দুষ্টু পোলাপান, ঠিক মতন পড়ালেখা করে না রে, খালি দুষ্টামি করে। গরম গরম রুটি পরোটা। আচ্ছা আসে যাও, বন্ধ করো। কয়েক রকমের তরকারি আছে, যে যেটা খাও, যাও যেটা ভালো লাগে ওটা দেখাও।